15 বছর লড়াই করেছি, প্রয়োজনে আরো 2 বছর 5 বছর লড়াই করব। বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। এই রাষ্ট্রের মালিকানা তারেক রহমান বাংলাদেশের মানুষকে ফেরত দিতে চান। সেই মালিকানা বাংলাদেশের মানুষকে ফেরত দেওয়ার জন্য আমরা যদি আরো 2 বছর যুদ্ধ করতে হয়, সেই যুদ্ধ করতেও কি আপনারা রাজি আছেন? আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, যে বাংলাদেশের স্বপ্ন শহীদ জিয়া দেখতেন, যে বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য আমার নেত্রী যার মৃত্যু শয্যায় থেকেও আপোষহীন ভাবে লড়াই চালিয়েছেন, সেই বাংলাদেশের সব গঠনের দায়িত্ব তারেক রহমানের কাছে দিয়েছেন তিনি। সেই বাংলাদেশ হচ্ছে কি বাংলাদেশ বলো? গণতন্ত্রের বাংলাদেশ। প্রথমে বলতে হবে গণতন্ত্রের বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ এবং নিরাপদ বাংলাদেশ, শোষণ মুক্ত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ, অগ্রগামী বাংলাদেশ, সেই এবং নিরাপদ বাংলাদেশ আমাকে আগামী প্রজন্মের জন্য, আমার সন্তান তুল্য তোমরা এবং তোমাদের সন্তানদের জন্য, আমার নাতি নাতির জন্য আমরা একটা নিরাপদ আবাসস্থল গড়ে তুলতে চাই, জাতীয় ঐক্য করতে চাই। যারা অপকর্ম করছেন, যারা বিএনপির বিরুদ্ধে ফেসবুকে নেতাদের সম্পর্কে অশ্লীল কথা লিখছেন, আপনারা তো আপনাদের মতো তো অশ্লীল ভাষা আমরা জানি না। ওদের ট্রেনিং হয়, শিবির করতে গেলে কিভাবে মানুষের চরিত্র হরণ করতে হয় সেই ট্রেনিং হয়, শিবির করতে গেলে কিভাবে ছাত্র দলের কর্মীকে খুন করতে হবে সেই ট্রেনিং হয়, কিভাবে রক কাটতে হবে জানো নাকি কেউ? তোমরা রক কাটতে জানো কেউ? আমাদের সেই ট্রেনিং নাই। মারামারি করার ট্রেনিং আমরা নেই না, আমরা মানুষকে রক্ষা করার ট্রেনিং নেই, আর ওরা মানুষকে হত্যা করার ট্রেনিং নেই। মসজিদের মধ্যে যে ইমাম সাহেব খুন হয়ে গেল, কই জনদরদি নেতারা তো একটা মিছিল করলেন না। ইসলামপন্থী যারা রয়েছেন তারা ইমাম, মসজিদ হচ্ছে। এখন যদি আমাকে কেউ আক্রমণ করে আমি কোথায় দৌড় দেবো? আমি দৌড় দিয়ে মসজিদের মধ্যে যাব আমার জীবন রক্ষার জন্য। ওখানে মানুষ বিশ্বাস করে, মুসলমান বিশ্বাস করে যে মসজিদের মধ্যে গেলে আমি নিরাপদ। ইমাম সাহেবকে মসজিদের মধ্যে খুন করা হয়েছে, আমরা সমস্ত হত্যার বিচার চাই, কিন্তু কোন ইসলামী দলকে তো মিছিল করতে দেখলাম না। ওই সমস্ত জারজ সন্তানদের তো এই ইমামের জন্য মিছিল করতে দেখিনি। ওই সমস্ত অল্পাচীন নেতাদের, দুই ফোন তাদের আকাশ থেকে টপকে পড়া নেতাদের, যারা মনে করছে গোটা বাংলাদেশ তাদেরকে তো আমরা সেই মিছিল করতে দেখিনি। ছাত্র দলের যে রক কাটা হলো তার জন্য তো মিছিল করতে আমরা দেখি না। সংগ্রামী সাথী বন্ধুরা, আজান হচ্ছে, আমার বক্তব্য শেষ করছি। সবাইকে সংগ্রামী শুভেচ্ছা, অভিনন্দন। আগামীকাল আপনাদের অসংখ্য নেতাকে ফাঁসি দিয়ে হত্যা করেছে বিনা বিচারে, প্রশাসনের বিচারে। রাজপথে একটা মিছিল তো করতে পারেন নাই। বিএনপি লড়াই করেছে, আত্মপরিচয় নিয়ে লড়াই করেছে। আমি বিএনপি হিসেবে লড়াই করেছি, ও ছাত্র দল হিসেবে লড়াই করেছে। ও তো মুখোশ পরে ছাত্রলীগের মধ্যে ঢুকে নিজেদের কারো লিঙ্গিতে আশ্রয় নিয়ে কারো মুখোশ পরে তারা তো লড়াই করে নাই। আমাদের আত্মপরিচয় আমরা লড়াই করেছি। কি আজান হচ্ছে? ও আমার নামাজে আমার জুমার নামাজ আমার জানা যায়। আমি আমার বক্তব্য শেষ করছি। আগামীকাল স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রাম আছে, বুধবার জেলা বিএনপির। আমি চাই